আজকে আমরা চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত উপন্যাস ডেভিড কপারফিল্ডের কাহিনী সম্বন্ধে জানব। রাদার এই উপন্যাসটি এত বড় যে এই উপন্যাসটির আমরা প্রথম কয়েকটির চ্যাপ্টারের যে ঘটনা বা কাহিনী তার সম্বন্ধে জানব। আলোচনা শুরু করবার আগে আমি তোমাদেরকে একটা বিশেষ কমেন্ট সম্বন্ধে অবহিত করতে চাই, যে কমেন্ট ডিকেন্স নিজে করেছেন এই উপন্যাসটি সম্বন্ধে। এই উপন্যাসটির যে এডিশন প্রকাশিত হয়েছিল 1869 খ্রিস্টাব্দে, তার প্রেফেস বা মুখবন্ধে ডিকেন্স বলেছেন, অফ অল মাই বুকস আই লাইক দিস দ্য বেস্ট। অর্থাৎ তিনি বলতে চাইছেন তার লেখা সমস্ত বইয়ের মধ্যে তিনি এই উপন্যাসটিকে সবথেকে বেশি পছন্দ করেন। তা যাই হোক, ডেভিড কপারফিল্ড একটি বেশ বড় আকারের উপন্যাস বা নভেল। এই উপন্যাসটি ডেভিড নিজেই নিজের জীবন কাহিনী ব্যক্ত করেছেন, তাই আমরা আই, মি ইত্যাদি প্রোনাউন বারংবার দেখতে পাবো উপন্যাসটি পড়তে গেলে। চলো শুরু করা যাক চ্যাপ্টার 1 এর আলোচনা। চ্যাপ্টার 1 এর টাইটেল হচ্ছে আই অ্যাম বর্ন, অর্থাৎ ডেভিড বলছে তার জন্ম হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 1 এর প্রথম যে একটা সাব হেডিং বলতে পারি, অরিজিনাল হেডিং তো অবশ্যই নয়, মেন টেক্সটের অংশ নয়, আলোচনার সুবিধার্থে এই সামারিতে দেওয়া হয়েছে। তা লেখা রয়েছে এ পস্থুমাস চাইল্ড। পস্থুমাস মানে হচ্ছে বাবার মৃত্যুর পরে সন্তানের জন্ম। তাহলে ডেভিডের যখন জন্ম হয় তার আগেই তার বাবা মারা গেছে। কি বলছেন? I was born towards the early hours on a Friday night at Blunderstone, a village in the county of Suffolk in England. তাহলে ডেভিডের জন্ম হচ্ছে ইংল্যান্ডের একটি কাউন্টি বা জেলায়। কাউন্টি মিন্স ডিস্ট্রিক্ট। আমরা কাউন্টি ক্রিকেটের সঙ্গে বা কাউন্টি ক্রিকেট কথাটির সঙ্গে আমরা সকলেই কম বেশি অবহিত। তাহলে সেই জেলাটির নাম হচ্ছে সাফক। সেই জেলার অন্তর্গত একটি গ্রাম, গ্রামটির নাম হচ্ছে ব্লান্ডারস্টোন। তো ব্লান্ডার ওয়ার্ডটির সঙ্গে আমরা পরিচিত। ব্লান্ডার মিন্স একটা বড় মাপের ভুল। তো সেই গ্রামে শুক্রবারে রাত্রিবেলায় জন্ম। কোন সময়ে? আর্লি আওয়ার্স, প্রথম দিকে, অর্থাৎ সন্ধেবেলায় 7টা 8টা এইরকম সময়ে জন্ম হচ্ছে ডেভিডের। The nurse attending upon my mother at the time of the delivery said that, যে নার্স বা সেবিকা ডেভিডের মায়ের কাছে ছিলেন যখন ডেভিডের জন্ম হয়, তিনি বলেছিলেন যে, ইন ভিউ অফ দ্য ডে অ্যান্ড আওয়ার অফ মাই বার্থ, দিনের যে সময়ে জন্ম এবং যে দিনে জন্ম দুটো বিবেচনা করে, I was destined firstly to be unlucky in life. তাহলে সেই জন্মদিন এবং জন্ম সময় এই দুটি বিবেচনা করে সেই নার্স বলেছিলেন যে দুটি জিনিস, একটি হচ্ছে ডেভিড জীবনে আনলাকি হবে, আনলাকি মানে তার সঙ্গে ভাগ্য থাকবে না, অ্যান্ড সেকেন্ডলি টু সি ঘোস্টস অ্যান্ড স্পিরিটস। দ্বিতীয় কথা কি বলেছিলেন? যে ডেভিড ভূত আত্মা দেখবে। I was born with a caul which was subsequently advertised for sale in a newspaper at the low price of 15 guineas. তো ডেভিডের যখন জন্ম হয় তখন তার মাথায় একটা মেমব্রেন, একটা আস্তরণ ছিল। সেই মাথার আস্তরণটিকে মনে করা হতো যে সেটি শুভ। কেন? সেটি জলে ডুবে যাওয়া থেকে বাঁচাবে। তাই সেই জিনিসটিকে বা সেই প্রথা বা কুসংস্কার অনুযায়ী ডেভিডের মস্তিষ্কের উপরে থাকা সেই লেয়ারটিকে, সেই স্তরটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল পেপারে বিজ্ঞাপন দিয়ে 15 গিনির পরিবর্তে। গিনির ব্যবহার, গিনি এক ধরনের মুদ্রা। I was a
পস্থুমাস চাইল্ড, ডেভিডের জন্ম হচ্ছে তার বাবার মৃত্যুর পর। হ্যাভিং কাম ইনটু দিস ওয়ার্ল্ড আফটার দ্য ডেথ অফ মাই ফাদার, তাহলে তার বাবার মৃত্যুর পর ডেভিডের জন্ম হয়েছে। মাই ফাদার্স আইজ হ্যাড ক্লোজড আপন দিস ওয়ার্ল্ড, আমার বাবার চোখ এই পৃথিবীর জন্য বন্ধ হয়েছিল, অর্থাৎ ডেভিডের বাবা মারা যান। 6 months বিফোর মাই আইজ ওপেন্ড অন ইট, এই পৃথিবীর দিকে আমার চোখ খোলার 6 মাস আগে, অর্থাৎ ডেভিডের জন্মের 6 মাস আগে তার বাবা মারা যান। তাহলে এই যে প্রথম আমরা জায়গাটা পেলাম, প্রথম যে আমরা সাব হেডিং বললাম, তার মধ্যে যে আলোচনা পেলাম সেখান থেকে কি কি জানতে পারলাম? ডেভিডের জন্ম কী বারে, কোন সময়ে জন্ম, দ্যাট ইজ নাইট, কোন গ্রামে জন্ম, ব্লান্ডারস্টোন, কোন জেলায় জন্ম, সাফোক, কোন দেশে জন্ম, ইংল্যান্ড। আর এই নার্স দুটো প্রেডিকশন করেছিল, সেই প্রেডিকশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম প্রেডিকশন, ডেভিড জীবনে আনলাকি হবে, সে জীবনের ভাগ্যের সহায়তা পাবে না। আর দ্বিতীয়টা কি, যে সে ভূত, আত্মা ইত্যাদি দেখবে। আর ডেভিডের মাথায় একটা কল, CAUL, তো এই একটা আস্তরণ টাইপের হয়েছিল মস্তিষ্কের উপরে। তো কুসংস্কার বশত বলি বা সেই সময়কার বিশ্বাস মতো বলি, তো সেই জিনিসটি ছিল শুভ ডেভিডের পক্ষে, কারণ জলবাহিত মানে জলে ডুবে মারা যাওয়ার তার সম্ভাবনা কম বা ছিল না বললেই চলে। আর সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল 15 গিনির পরিবর্তে, এটি পরের পয়েন্ট। আর ডেভিডের বাবা কবে মারা যান? ডেভিডের জন্মের 6 মাস আগে। এই ছিল এই কতগুলো পয়েন্ট। এই কতগুলো পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো তাহলে এর মধ্যে MCQ যা আসবে তোমরা পারবে। দ্বিতীয় সাব হেডিংয়ে দেখতে পাচ্ছি একটি নতুন ক্যারেক্টারের নাম, সেখানে লেখা রয়েছে এ ভিজিট বাই মিস বেটসি ট্রটউড। মিস বেটসি ট্রটউড বলে একজন দেখা করতে আসছেন। প্রশ্ন হচ্ছে দেখা করতে তিনি কার সঙ্গে আসছেন এবং মিস বেটসি ট্রটউডের সঙ্গে ডেভিডের সম্পর্কই বা কী। দেখা যাক কি লেখা রয়েছে। অন দ্য ইভ অফ হার ডেলিভারি, বাচ্চার জন্ম দেওয়ার আগে, মাই মাদার হ্যাড বিন ভিজিটেড বাই অ্যান আন্ট অফ মাই ফাদার্স, ডেভিডের বাবার এক কাকিমা ডেভিডের মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডেভিডের জন্মের আগে। বিইং মাই ফাদার্স আন্ট, সি ওয়াজ মাই গ্রেট আন্ট, ডেভিডের বাবার আন্ট ছিলেন মিস বেটসি ট্রটউড, সেই হিসাবে মিস বেটসি ট্রটউড ছিলেন ডেভিডের গ্রেট আন্ট। হার নেম ওয়াজ মিস বেটসি ট্রটউড অ্যান্ড সি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, ডেভিডদের পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠা এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে তিনি ছিলেন সবথেকে বয়সে বড়। She had been married to a husband younger than herself but had got separated from him, তাহলে বেটসি ট্রটউডের বিয়ে হয়েছিল, তার স্বামী ছিলেন তার থেকে বয়সে ছোট এবং তিনি তার স্বামীর থেকে বিচ্ছেদ নিয়ে নেন বা আলাদা থাকেন। আফটার হার সেপারেশন শি হ্যাড অ্যাসিউমড হার মেইডেন নেম মিস বেটসি ট্রটউড, স্বামীর থেকে বিচ্ছেদের পর বেটসি ট্রটউড তার অবিবাহিতা সময়ের নামটাকেই নিজের নাম বলে চালিয়ে দেন, সেটা হচ্ছে মিস বেটসি ট্রটউড। আমরা জানি মিস বলে অবিবাহিতা মেয়েদের, বিবাহিতা মেয়েদেরকে আমরা বলি মিসেস, MRS। As for her husband, he had gone to India where he was reported as having died a few years later. তো মিস বেটসি ট্রটউডের স্বামীর ব্যাপার বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে তিনি
বিবাহ বিচ্ছেদের পর ভারতবর্ষে চলে যান এবং সেখানে কয়েক বছর পর তিনি মারা যান, এই রকম খবর পাওয়া যায়। মাই ফাদার হ্যাড বিন অ্যাট ওয়ান টাইম এ ফেভারিট অফ মিস বেটসিজ। একদা বা এক সময় ডেভিডের বাবা ছিলেন মিস বেটসি ট্রটউডের খুব প্রিয় একজন ভাইপো। বাট সাবসিকুয়েন্টলি শি হ্যাড ফেল্ট অ্যানয়েড উইথ হিম অন দ্য গ্রাউন্ড দ্যাট মাই ফাদার হ্যাড ম্যারেড এ ওয়াক্স ডল, meaning thereby that my mother was an ineffective kind of woman. কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মিস বেটসি ডেভিডের বাবার উপরে রেগে যান, কারণ ডেভিডের বাবা বিয়ে করেছেন যেটা মিস বেটসি মনে করতেন একটা মোমের পুতুলকে। মোমের পুতুল মানে হচ্ছে একটা মানুষ যে কিছুই করতে পারে না, মোমের পুতুলকে তো কেউ বিয়ে করতে পারে না, তিনি একজন মানুষকেই বিয়ে করেছেন। তা ডেভিডের মায়ের কার্যকলাপকে মিস বেটসি ট্রটউড ওয়াক্স ডলের সঙ্গে কম্পেয়ার করেছেন। তো এবার প্রশ্ন হচ্ছে, মিস বেটসি ট্রটউড ডেভিডের মাকে কোন খারাপ কাজটা করতে দেখেছিলেন যে তিনি ডেভিডের মাকে ওয়াক্স ডলের সঙ্গে কম্পেয়ার করেছেন? সেখানে লেখা রয়েছে, দেখো, মিস বেটসি হ্যাড নেভার সিন মাই মাদার টিল দ্য টাইম অফ দিস ভিজিট অন দ্য ইভ অফ মাই বার্থ। মিস বেটসি ট্রটউড ডেভিডের মাকে প্রথমবার দেখছেন ডেভিডের জন্মের ঠিক আগের মুহূর্তে। তাহলে মিস বেটসি ট্রটউড এটা একটা মন গড়া কথা বললেন বা বলেছিলেন। বেশ, ইন দ্য কোর্স অফ দ্য ইন্টারভিউ বিটুইন মাই মাদার অ্যান্ড মিস বেটসি, the latter had told my mother that she had come in anticipation of the birth of a female child. তাহলে মিস বেটসির সঙ্গে যখন ডেভিডের মায়ের কথা হচ্ছে, ডেভিডের জন্মের ঠিক আগের মুহূর্তের ঘটনা, তো তখন মিস বেটসি বলছেন যে তার আশা যে একটা মেয়ে হবে, অ্যান্ড উইথ দ্য ইন্টেনশন টু বিকাম দ্য চাইল্ডস গডমাদার। তাহলে একটা মেয়ে হলে কি হবে, মিস বেটসি ওই বাচ্চাটার গডমাদার হবেন। ছেলে হলেও তিনি গডমাদার হবেন, কিন্তু তিনি চাইছেন যেন একটা মেয়ে হোক। হোয়েন মাই মাদার মেনশন দ্যাট দ্য পসিবিলিটি অফ আর গিভিং বার্থ টু এ মেল চাইল্ড, তখন কথার মধ্যে ডেভিডের মা বলছেন আমার কিন্তু একটা ছেলে হওয়ারই সম্ভাবনা আছে, মেয়ে হওয়ার সম্ভাবনা নেই। মিস বেটসি এমফ্যাটিক্যালি সেড দ্যাট she was certain that a female child would be born. মিস বেটসি জোর দিয়ে বলছেন যে তিনি নিশ্চিত যে একটা মেয়েই হবে। তো দেখতে পাচ্ছি যে মিস বেটসি ট্রটউডের মধ্যে একটা খামখেয়ালিপনা রয়েছে, একটা কমিক্যালিটি রয়েছে। পরের পয়েন্ট, মিস বেটসিজ ডিপারচার ইন এ মুড অফ গ্রেট অ্যানয়েন্স। খুব বিরক্তি নিয়ে মিস বেটসি চলে যাচ্ছেন। আমাদের মনে প্রশ্ন আসছে, মিস বেটসি কোথায় চলে যাচ্ছেন? অ্যাজ ইট টার্নড আউট মাই মাদার গেভ বার্থ টু মি এ মেল চাইল্ড। ঘটনাক্রমে কি দেখা গেল, ডেভিডের মায়ের একটা ছেলে হচ্ছে, ডেভিড তো ছেলের নাম। অ্যাজ সুন অ্যাজ মিস বেটসি লার্ন ফ্রম দ্য ডক্টর হু অ্যাটেন্ডেড আপন মাই মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য ডেলিভারি দ্যাট এ মেল চাইল্ড হ্যাড বিন বর্ন। এখানে দেখতে পাচ্ছ অ্যাজ সুন, সুন বানানটা ভুল আছে, SSON লেখা আছে, SOON হবে। তো যখনই মিস বেটসি জানতে পারছেন ডাক্তারবাবুর কাছ থেকে, যে ডাক্তারবাবু ডেভিডের মায়ের কাছে ছিলেন যখন সন্তানের জন্ম হয়, যে একটা ছেলে হয়েছে, সি ডিড নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড। মিস বেটসি ট্রটউড একটাও কথা বলেননি। কাকে বলেননি? ডাক্তারবাবুকে। বাট পিকিং আপ হার বোনেট বাই দ্য স্ট্রিংস, তিনি একটা টুপি পরে এসেছিলেন, সেই টুপির সঙ্গে একটা ফিতে বা দড়ি লাগানো ছিল, সেই ফিতে দিয়ে টুপিটাকে টানলেন। এমড এ ব্লো অ্যাট দ্য ডক্টরস হেড উইথ ইট, ওই টুপি দিয়ে ডাক্তারের মাথায় আঘাত করবার চেষ্টা করলেন। দেন পুট অন হার বোনেট, তারপরে তার টুপিটা পরে নিলেন। অ্যান্ড ওয়াকড আউট অফ মাই মাদার্স হাউস, আমার মা যে ঘরে ছিল
যে রুমে ছিল বা যে ঘরটায় ছিল সেখান থেকে চলে গেলেন, নেভার টু কাম ব্যাক এগেন, তিনি সেখানে আর ফিরে এলেন না। সি হ্যাড ফেল্ট ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছিলেন, অ্যান্ড অ্যানয়েড, বিরক্ত হয়েছিলেন, অ্যাট দ্য বার্থ অফ এ মেল চাইল্ড, একটা ছেলের জন্ম হওয়াতে। তিনি চেয়েছিলেন একটা মেয়ে হতে। তো এইভাবে ডেভিডের জন্ম, এবং ঠিক তার জন্মের পরে মিস বেটসি ট্রটউডের একটা হুইমজিক্যাল একটা রিয়াকশান আমরা বলতে পারি। তো যাই হোক, সাব হেডিং দেখে দেখে আমরা এমসিকিউ আলোচনা করছিলাম। আমি থাম্বনেলেও লিখেছি এমসিকিউ। এমসিকিউ সরাসরি আমি এখানে দেখাচ্ছি না, আলোচনা করে দিচ্ছি, কারণ সময় খুব সংক্ষিপ্ত। এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে 2025-এ যে এসএলএসটি পরীক্ষা হবে, সেই এসএলএসটি পরীক্ষার আগে আমি যদি স্টুডেন্টদের জন্য বা ভাই বোনদের জন্য যদি আমি ডেভিড কপারফিল্ডটা সামারি করে এমসিকিউ করে আলোচনা করে শেষ করতে পারি, তা আমার মনে হয় তাদের পরীক্ষা প্রিপারেশন নিতে একটু হলেও সুবিধা হবে। তো যাই হোক, আমরা সাব হেডিং ধরে ধরে দেখি। যখন আমরা সেই সাব হেডিং দেখছিলাম, এ ভিজিট বাই মিস বেটসি ট্রটউড, তো সেখান থেকে এমসিকিউ যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে প্রথম যে তথ্যটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেভিডের জন্মের ঠিক আগেই তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন কে? মিস বেটসি ট্রটউড। মিস বেটসি ট্রটউড কে ছিলেন? ডেভিডের বাবার আন্ট, তাই ডেভিডের গ্রেট আন্ট। তাহলে মিস বেটসি ট্রটউড ম্যারেড ছিলেন না ম্যারেড ছিলেন না? ম্যারেড, বাট ডাইভোর্সড, তিনি বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। দেখা যাচ্ছে তার বয়স কত বলা নেই, কিন্তু তিনি ছিলেন পরিবারের সবথেকে সিনিয়র মোস্ট মেম্বার, বয়সের দিক দিয়ে সবথেকে বেশি। তাহলে মিস বেটসি ট্রটউড বিয়ে হয়েছিল, কার সঙ্গে বিয়ে হয়েছিল? একটা মানুষের সঙ্গে, একটা ছেলের সঙ্গে যার বয়স তার থেকে কম ছিল। এবং দেখা যাচ্ছে তাহলে তার নাম কি মিসেস বেটসি ট্রটউড? না, তার নাম হচ্ছে মিস বেটসি ট্রটউড। এই নামটা তার ছিল বিয়ের আগে, তাহলে বিবাহ বিচ্ছেদের পর তিনি সেই নামটাই গ্রহণ করেছেন। এই বিবাহ বিচ্ছেদ হওয়ার পরের ঘটনা কি? মিস বেটসি ট্রটউডের হাজব্যান্ড কোথায় যান, কোন দেশে যান? ইন্ডিয়াতে। সেখানে কতদিন পর মারা যান? এ ফিউ ইয়ার্স, কয়েক বছর পর, নির্দিষ্ট করে বলেনি। অনেক দিন পর মারা যান তা কিন্তু নয়। তো ডেভিডের বাবা ছিল মিস বেটসি ট্রটউডের ফেভারিট, প্রিয় একটা ভাইপো। তো পরবর্তী ক্ষেত্রে তিনি বিরক্ত হন, মিস বেটসি ট্রটউড বিরক্ত হন ডেভিডের বাবার প্রতি, কারণ তার মনে হয়েছিল ডেভিডের বাবার ওয়াইফের সিলেকশনটা ভুল ছিল। এই যে এ ওয়াক্স ডল কথাটা কে ইউজ করেছিল? মিস বেটসি ট্রটউড। ওয়াক্স মানে হচ্ছে মোম, ডল মানে হচ্ছে পুতুল, মোমের পুতুল। তাহলে মোমের পুতুল মানে কি? সহজেই গলে যাবে, কোনো কঠিন কাজ সে করতে পারবে না, তাকে দিয়ে কোনো কঠিন কাজ করানো যাবে না, কোনো কাজ করানো যাবে না বললেই চলে, সহজেই ভেঙে যাবে। মোম গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। এবং পুতুল মানে হচ্ছে তাকে কি সাজিয়ে রাখতে হবে, তাকে কোনো কাজকর্ম দিলে হবে না, সে এক জায়গায় বসে থাকবে। আর তার হাতে তাকে সমস্ত রকম খাবার দাবার দিয়ে দিতে হবে, সে খাবার দাবার খাবে, লাইফটা এনজয় করবে, ফ্যামিলি কোনো রেসপন্সিবিলিটি নেবে না। কিন্তু এই অ্যাসেসমেন্টটাও ভুল ছিল, বা অ্যাসেসমেন্টটাও একটা প্রেজুডিস বশত নেওয়া। কারণ মিস বেটসি ট্রটউড ডেভিডের মাকে দেখছেন ডেভিডের জন্মের ঠিক একটু আগেই। আর পরের পয়েন্ট, মিস বেটসি আশা করেছিলেন যে ডেভিডের জন্মের পরিবর্তে একটা মেয়ের জন্ম হবে, এবং তিনি বাচ্চাটার কি হবেন? গড মাদার। বেশ, তাহলে ডেভিডের মা কি বলেছিলেন? যে একটা ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি। এই যে পরের লাস্ট সাবহেডিং দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1-এর, যে মিস বেটসি ট্রটউড যখন জানতে পারলেন মেয়ে হয়নি, একটা ছেলে হয়েছে, তখন তিনি কি করলেন? প্রচণ্ড রেগে মেগে সেই জায়গা থেকে চলে গেলেন। তিনি ডাক্তারবাবুকে কিছু কি বলেছিলেন? ডিড হি সে এনিথিং? না, তার রিয়াকশানটার মধ্যে ভার্বাল রিয়াকশান, শব্দগত কোনো রিয়াকশান ছিল না। তিনি কি করেছিলেন? তার বোনেট বা ওই উঁচু টুপি দিয়ে ডাক্তারবাবুর
মাথায় আঘাত করবার চেষ্টা করেছিলেন। এরপরে তিনি কিন্তু ডেভিডদের বাড়িতে আর আসেননি। স্বভাবতই তিনি খুব বিরক্ত হয়েছিলেন। যাই হোক, এই ছিল চ্যাপ্টার 1 সম্বন্ধে আলোচনা। আশা করি এই আলোচনা থেকে এই চ্যাপ্টার সংক্রান্ত তোমাদের একটা ওভারঅল কনসেপ্ট বা ধারণা তৈরি হয়েছে, এবং এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তোমরা সেটা সলভ করতে পারবে পরীক্ষার জন্য। ওকে, সকলকে ধন্যবাদ।